কেউ আমাকে বলেছিল ঠিক কেমন ছেলে আমার পছন্দ, কিন্তু ভালোবাসার মানুষটার পছন্দ কেমন সেটা বলাটা একটু কঠিন, একটু জটিল। তবে হ্যাঁ, কথাবার্তা একটু পটু হতে হবে, একটু পাগলামি থাকতে হবে, একটু অগোছালো থাকবে, বেহিসাবি, একটু রাগী হলেও চলবে, চিৎকার করে ভালোবাসবে, রেগে গেলে মুখ হাঁড়ি করে বসে থাকবে, ইচ্ছে মতন বেড়াতে নিয়ে যাবে, যেদিন ইচ্ছে হবে কথা বলবে, যেদিন ইচ্ছে হবে কথা শুনবে। কিন্তু এমন মানুষের সাথে দিন কাটানো যেন রোমাঞ্চকর, তাই না? কিন্তু উল্টো দিকে যারা একটু মুখচোরা, রাত জেগে গল্প করতে যারা ভালোবাসে না, ঘুম থেকে উঠে বাজারে যায়, মা বাবার যত্ন নেয়, আর একেবারে ফোন করলে চট করে ফোনটা ধরে নেয়, ঘরদোর গুছিয়ে রাখে, ব্যালকনিতে গিয়ে তারা দেখে, এই জিনিসটা সচরাচর পাওয়া যায় না। তারা কেমন একটা ন্যাকা বোকা টাইপের লাগে, তাই না? কিন্তু এই ন্যাকা বোকা মানুষরা আছে বলেই দিন শেষে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। একটু সম্মান, একটু কেয়ার, এইটুকুই তো চাই আমরা। আমরা চাই আমাদের মানুষটা আমাদের সাথে কথা বলুক, আমাদের কথা শুনুক, আমাদের কথা বুঝুক। সময়ের সাথে ব্যথা কমে যায়, কিন্তু সাথে থাকার মানুষগুলো সারা জীবনের জন্য আপন হয়ে যায়। একদিন হঠাৎ আমার জীবনে একজন এসেছিল, বলল আমাকে তার ভালো লাগে। আমি বললাম কেন? সে বলল আমাকে দেখতে নাকি খুব সুন্দর, তাই ভালোবাসে। আমি বুঝলাম এটা তার ভালোবাসা না, এটা তার ভালো লাগা। সেজন্য তাকে আর ভালোবাসাটা হলো না। আরেকজন একটা গোলাপ নিয়ে বলেছিল আমি তোমাকে ভালোবাসি। কিছুদিন পর ওই গোলাপটা তার কাছ থেকে চাইলাম, সে জানালো গোলাপটা তো শুকিয়ে গেছিল, পাপড়িও ঝরে যাচ্ছিল, তাই ফেলে দিয়েছি। আর সেদিন বুঝলাম সৌন্দর্য যতদিন তার কাছে, তার মূল্যও ততদিন তার কাছে। সৌন্দর্য নষ্ট হয়ে গেলে সে ছুঁড়ে ফেলে দেবে। সেসব ভেবে তাকেও আর ভালোবাসা হয়নি। আর একজন এসেছিল ভালোবাসার ডালি নিয়ে। তার ভালোবাসা ছিল প্রচুর, অসীম। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাড়ল তার অবহেলা। আমি বুঝলাম সে নতুনে মুগ্ধ, তাই আমার মতন পুরনো ভালোবাসাকে তার আর ভালো লাগে না। তাই তাকেও ভালোবাসার শেষ অবধি হয়ে ওঠেনি। জীবনে ভালো না বাসার অযোগ্য মানুষগুলোকে ভালোবাসার থেকে সঠিক মানুষকে জীবনে নিয়ে আসার জন্য অপেক্ষায় চললাম। সে আসলে আমার সৌন্দর্যকে, আমার ব্যক্তিত্বকে প্রেমে করে আমাকে ভালোবাসতে চেয়েছিল। আমি জানি তার কাছে আমি কখনো পুরনো হব না, তেমন মানুষটার অপেক্ষায় থাকি, যে আমার গোলাপটা শুকিয়ে গেলেও তার কোনো এক বইয়ের প্রিয় জায়গায় যত্নে ভাঁজ করে পাতার মাঝে লুকিয়ে রাখবে চিরটা কাল। যেমন করে আমাকে যত্নে রাখবে বুকের আড়ালে চিরটা কাল। অপেক্ষায় না হয় থাকি। ধন্যবাদ।